ফর নিউজ আপডেট অফ বর্ধমান প্লিজ সাবস্ক্রাইব খবর 7 দিন ইউটিউব চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে রাখুন খবর 7 দিন, বর্ধমানের সাথে, বর্ধমানের পাশে। বুধবার বর্ধমানের টাউন হলে বিজেপির এক অনুষ্ঠান থেকে বক্তৃতা করতে গিয়ে বিজেপির বর্ধমান দুর্গাপুরের প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া দাবি করেন, যদি পশ্চিমবাংলায় লোকসভা ভোটে তারা সংখ্যাগরিষ্ঠতা পান তাহলে 6 মাসের মধ্যে বিধানসভা ভোট। তার এই দাবি কেন? এই জিনিসটা বুঝতে হয়। আর এই মেসেজটা নিয়ে আপনাদের ওই চুপচাপ পদচাপ, হ্যাঁ, চুপচাপ পদচাপ করে ভোটটা করে দিন। আর করার নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেককে কন্ট্যাক্ট করুন যে যদি সত্যি মানে স্বাভিমানী ভারত দেখতে চাও, সশক্ত ভারত দেখতে চাও, সুরক্ষিত ভারত দেখতে চাও, সমৃদ্ধ ভারত দেখতে চাও। কেন কি এই নির্বাচনটা পঞ্চায়েতের নির্বাচন নয়, এই নির্বাচনটা জেলা পরিষদের নির্বাচন নয়, এই নির্বাচনটা মিউনিসিপ্যালিটির নির্বাচন নয়, এই নির্বাচনটা পশ্চিম বাংলায় কে মুখ্যমন্ত্রী হবে সেটাও নয়। এই নির্বাচন হচ্ছে দেশের প্রধানমন্ত্রী কে হবে তার নির্বাচন। 42টা সিটে তৃণমূল সরকার, তৃণমূল পার্টি নির্বাচন লড়ছে। 42টার মধ্যে 4টাও পাবে কিনা সন্দেহ আছে, কিন্তু উনি নিজেকে ঘোষণা করেছেন যে আমি প্রধানমন্ত্রী। একটা প্রধানমন্ত্রী হওয়ার জন্য 272টা এমপি দরকার হয়। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি ছবি আঁকেন, তো ছবি এঁকে কি এঁকেছেন যে 42টা 272 হতে পারে। কোন রকমের মুরগি বা হাঁস রেখেছেন যে ডিম পেড়ে দেবে রাতারাতি, আর 42টা 272 হয়ে যাবে। ঠিক তেমন সিপিএম এর অবস্থা। সিপিএম বলছে না মোদীকে প্রধানমন্ত্রী হতে দেব না। তারা কটা সিটে লড়ছে, 272টা পাবে কোথায়? ঠিক তেমন অবস্থা কংগ্রেসে। সারা ভারতবর্ষে 230 জায়গায় তারা নির্বাচন লড়ছে, 230 জিততে পারেন না। এখন 40 আছেন হাউসে। ওনারা কি করে স্বপ্ন দেখছেন যে আমরা প্রধানমন্ত্রী হব আর মোদীকে রুখে দাঁড়াবো? তারা দেখেননি জোয়ারটা কি চলছে, আন্ডার কারেন্ট কি চলছে। লোকে নিজের মন স্থির করে নিয়েছে, আর নাই। তাদের তো স্বাভিমানী ভারত, সশক্ত ভারত, সুরক্ষিত ভারত আর সমৃদ্ধ ভারত চাই, কিন্তু সন্ত্রাস মুক্ত পশ্চিম বাংলাও চাই, যেটা মোদী করতে পারবে, আর কেউ পারবে। আপনারা ধরে রাখুন, আপনারা সংখ্যাগরিষ্ঠতা দিন লোকসভা কেন্দ্রে। আমাদের 42টার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা দিন। আপনাকে বলে যাচ্ছি, আমি মোদী সরকারকে দিয়ে 6 মাসের ভেতরে এখানে বিধানসভা নির্বাচন করিয়ে দেব। সন্ত্রাস থেকে মুক্তি করাবার জন্য 6 মাসের ভেতরে নির্বাচন। জনগণ জেগে উঠেছে, ভাবতে শুরু করেছে। আপনারাও ভাবুন, আজ থেকে এই মুহূর্ত থেকে কাজে লেগে যান। আর 29শে এপ্রিল আপনার প্রতিনিধির নাম 1 নম্বরে আছে, ইভিএম মেশিনে 1 নম্বরে আছে। আপনাকে গুনতে হবে না, 1 আছে না 2, 3, 4, 5। প্রথম বোতামটা টিপে ভোট দিয়ে জয় শ্রীরাম করে ঘর চলে যান। একটা নির্বাচিত সরকারকে কি এইভাবে ফেলে দেওয়া যায়? সাংবাদিকদের প্রশ্নের তিনি জবাবও দেন। তবে তিনি খোলামেলা ক্যামেরার সামনেই বলেন, যদি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে 6 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভায় ভোট হবে। খেলার কথা বলি, গভর্নমেন্ট আমি বলেছি যেখানে সন্ত্রাস আছে, ভারতীয় সংবিধানের সমস্ত প্রাবধান আছে, এখানকার মানুষ হাহাকার করছে, সন্ত্রাসের জ্বালায় মরছে, মহিলারা সুরক্ষিত নয়, লোকেরা সুরক্ষিত নয়, একদম আতঙ্কিত অবস্থায় তাদেরকে পুলিশের প্রেসারে চাপ করে তাদের মুখ বন্ধ করে রাখা আছে। যে কোনো লোক তাদের বিরোধিতা করছে তার উপরে 10টা কেস ঠুকে দিচ্ছে। এই যে আপনার বীরভূমের লোকেরা কি করেছে, বীরভূমে বলছে ওই এসপিকে ফোন করে বলছে যে সঙ্গে গাঁজা ধরিয়ে দে আর বুক করে দে। এই যে অবস্থায় কোনো সরকার
চলতে পারে না। আমি বললাম না, কনস্টিটিউশনাল প্রভিশন আছে, গভর্নরের রিপোর্ট আছে, ইন্টেলিজেন্স ইনপুট আছে। যদিও এই দাবিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দেখুন, এটা একটা অসাংবিধানিক কথা। ভারতীয় সংবিধান মেনে যারা ভারতবর্ষে রাজনীতি করে তাদের এই ধরনের কথাবার্তা শোভা পায় না। সুরিন্দর সিং আলুওয়ালিয়া উনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। আমার তো মনে হয় এই কথা বলার জন্য ওনার প্রার্থী পদ খারিজ হয়ে যাওয়া উচিত, কারণ উনি যে কথাটা বলেছেন সেটা ভারতীয় সংবিধান মেনে নেয় না। আর দ্বিতীয় কথা কি জানেন তো, আমরা একজন সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে চিনতাম ব্যক্তিগতভাবে, আমি তাকে চিনতাম। তার কারণ হচ্ছে উনি এর আগে যখন লোকসভা নির্বাচনেতে আসানসোল থেকে দাঁড়িয়েছিলেন অবিভক্ত বর্ধমানে, সেই সময় আমি তার পোস্টাল এজেন্ট ছিলাম বর্ধমানে, এবং তখন তাকে আমি কিছুদিন দেখেছি বা চিনেছি। কিন্তু পরবর্তীকালে উনি যখন কংগ্রেস ছেড়ে উনি যখন বিজেপিতে যোগদান করলেন একটা সাম্প্রদায়িক দলের, তারপর থেকেই দেখলাম যে ওনার চালচলন কথাবার্তা একটা অদ্ভুত পরিবর্তন এসে গেছে। তিনি নিজেকে ধর্মীয় ভাবাবেগের মধ্যে মুড়ে সাম্প্রদায়িক কথাবার্তা বলতে আরম্ভ করলেন। কয়েকদিন আগে আপনাদের চ্যানেলে বা কোনো একটা পত্রিকাতে আমরা দেখছিলাম যে সুরিন্দর সিং আলুওয়ালিয়া বর্ধমান শহর হসপিটালেতে একজনকে দেখতে গেছেন, তার নাম সম্ভবত কৃষ্ণ সামন্ত, তাকে নাকি গুলি করা হয়েছে। কিন্তু সম্পূর্ণ মিথ্যা, তার গায়েও কোনো গুলি লাগেনি, তার গা থেকে কোনো গুলিও পাওয়া যায়নি। অথচ রাজনৈতিক ফায়দা তোলার জন্যে এবং একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য বর্ধমান এবং পশ্চিমবাংলাতে যে উনি হসপিটালে চলে গেলেন, একজনের হাতে কোথায় কেটে গেছে না ছড়ে গেছে, তাকে দিয়ে উনি বললেন যে ওর গায়ে গুলি লেগেছে। তাই এটা তো মিথ্যে কথা উনি দীর্ঘদিন ধরে বলে চলেছেন। উনি যবে থেকে বিজেপিতে জয়েন করেছেন তারপর থেকেই উনি দীর্ঘদিন ধরে মিথ্যে কথা বলে চলেছিলেন। আপনারাও জানেন, আপনাদের পত্রিকার লোকজন গেছিল এবং তারাও দেখেছেন যে গুলি লাগার কোনো চিহ্ন এক্সরেতে, সিটি স্ক্যান এক্সরে এবং সিটি স্ক্যানেতে পাওয়া যায়নি। তাহলে কারো যদি গায়ে গুলি লাগে বা গুলি লেগে বেরিয়ে যায়, তার কিছু নমুনা তো তার শরীর থেকে পাওয়া যাবে, কিন্তু সেটা কিছুই কিন্তু তারা পায়নি। অথচ একটার পর এক মিথ্যে কথা কিন্তু বিজেপির প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলে চলেছেন। অতএব উনি মিথ্যার যে কথা বলে চলেছেন, আজকেও সেই মিথ্যা কথার আশ্রয় উনি নিয়েছেন। ব্যুরো নিউজ, খবর 7 দিন, বর্ধমান।